সাহস থাকলে প্রপোজ করে দেখা, দেখি তোর কত সাহস। দেখবি হুম। ওকে আমিও দেখবি আছিস? আই লাভ ইউ কেমন আছো বলে তো তুই আমার বলতেছিস কেন দোস্ত আসতে কোনো ঝামেলা হইতো আরে বাপরে কোনো সমস্যা নেই তো দিয়েছিলাম কথা রেখেছি সেফটি তোর বউকে তোর হাতে তুলে দিলাম ব্যাস তুই কিন্তু রিস্কটা একটু বেশি নিয়ে নিয়েছিস। তোর এই ঋণটা আমি কিছুতেই শোধ করতে পারবো না। তুমি চাইলে কিন্তু আদ্রিয়ানের রিলেশন করতে পারো। তাই কিভাবে? আদ্রিয়ান প্রেম করেছে। ওয়াও সিরিয়াসলি আদ্রিয়ান? সিরিয়াসলি কে সে? বলে যেই হোক ম্যানেজ করার দায়িত্ব আমার। না তুমি পারবে তো? 100%। না পারলেও পারতে হবে আমার। আদ্রিয়ান আমার একমাত্র ভালো বোন বাইরে প্রেম করেছে, যে হচ্ছে তোমার ছোট বোন। ওত্তেরি এখন What? Are you serious? সিরিয়াসলি তো ছোট বোন তুই তো কোনোদিন বলিস না কোনো বলছিল বুঝলাম না কিন্তু তাও আবার দেখতে এত সুন্দর কি করে বলতো? ও তো দেশে ছিল না, ও মাত্র আপনার ফিরেছে গ্রাজুয়েশন করে। আর তোর সাথে আমার বন্ধুত্ব কত দিনের? মাত্র তো 2 বছর। কিন্তু আমার বোন প্রেমে আছিস। দেনা কিন্তু শোধ করে দেখ, আই নো ইউ ভেরি ওয়েল। আমার থেকে বেটার হয়তো তোকে কেউ জানে না বা চেনে না, কিন্তু আর ফ্যামিলির ইস্যুটা আমি হয়তো ম্যানেজ করে ফেলবো। অ্যাটলিস্ট এটা তো বলিস না যে ভাই হয়ে বোনকে পড়াতে হবে। কিন্তু বেশ খারাপ দেখায়। তুই মাত্র আমার সাথে চোখ পড়তে মারলি তুমি ভুলে গেলি যে কি উপকার আমি তো করেছি উল্টি মারার কিন্তু কোনো ইস্যু মানে অন্যান্য যে ব্যাপারগুলো লাইক ফ্যামিলিকে কনভিন্স করার ব্যাপার সেটা হয়তো আমি করে ফেলবো, কিন্তু মানে এইটা কি করে সম্ভব? আর আমি একটা কথা তোকে বলে দিচ্ছি, ও কিন্তু বেশ রাগী, সো কিন্তু বেশ কঠিন হয়ে যাবে ওকে ওকে কোন হয়ে গেছিস তো নাকি কত কোচিং কাছে না আচ্ছা এটা তোর ফ্রেন্ড? হ্যাঁ সমস্যা না না কোনো সমস্যা নেই। চল কাজের কিছু কথা কাজ করছো। আপনি কি করছেন? আর আমার দিকে কেন তাকিয়েছে? আমাদের অনেক দিনের স্বপ্ন আমি যোগা শিখবো কিন্তু আমার করা হয়নি আমাদের খুব ইচ্ছে করছে তাই আমাকে শিখাবে কি করে যোগা করে তুই শিওর আপনি অন্য কোনো মতলবে কোনো আসছেন তাই না? কিন্তু আমার কোনো মতলব নেই আমার শুধু একটাই মতলব যে যোগাটা করে আমি সেটা দেখবো শিখবো আর কি প্লিজ আমাকে একটু শেখাবে এখন এখন করছেন এখন ফ্রেশ হয়ে আপনি যোগা করবেন। ফ্রেশ হয়ে নিচ্ছি ফলো করতে হবে। ও হ্যাঁ। কি করতে হবে এখন শ্বাসটা বন্ধ করে রাখবেন, চোখটা বন্ধ করতে হবে। চোখ বন্ধ করতে হবে ওকে যতক্ষণ পারবেন এভাবে থাকবেন, যতক্ষণ পসিবল তো থাকবেন এভাবে। হ্যাঁ যতক্ষণ পারেন। আর অনেকক্ষণ আর কতক্ষণ হ্যাঁ ও শিট এটা আমার ডায়েট আমি কেন শেখাচ্ছি প্লিজ আমরা আজকে ডায়েট ইয়ে করতে হ্যাঁ ডায়েট হ্যাঁ সালতে ভুলে যান আচ্ছা তো টমেটো গাজর শসা আপনার পছন্দের সবকিছু ভাবে অনেক কষ্ট করে রান্না করছে। আপনি যদি না খান তাহলে খাবার নষ্ট হবে, প্লাস ভাবে অনেক কষ্ট পাবে। আর খাবার অপচয়কারীকে শয়তান বলা হয়। শয়তান আর ওরকম ইমোশনাল ব্ল্যাকমেল করে কিছু করার নেই ডায়েট করা যাবে না তাই না করবে না তুই সামনে দিবি আপনি কি হচ্ছে, তুমি কাঁদছো কেন? খারাপ লাগছে বাসার জন্য? না, আব্বু আম্মু দেশের বাইরে থাকে, সে চেয়েছিল আমিও যেন দেশের বাইরে থাকি, কিন্তু আমার দেশ ছাড়া আপুকে ছাড়া একটু ভালো লাগে না। আব্বু আম্মু অনেক বিশ্বাস করে ভরসা করে আমাকে আপুর কাছে রেখে গিয়েছে। আপু আমাকে অনেক বেশি ভালোবাসে, অথচ অথচ আমি কত বড় একটু কষ্ট দিলাম আপুকে। আপু না কত কষ্ট পাচ্ছে, আব্বু আমাকে কি করে মুখ দেখাবে আপু, সেটা নিয়ে একটু টেনশন হচ্ছে। টেনশন হওয়াটাই স্বাভাবিক, কারণ তোমাকে যতটা ভালোবাসি তুমিও তো তেমনটাই ভালোবাসো, তাই না? অনেক বেশি ভালোবাসি, আর আপু আমাকে অনেক বেশি ভালোবাসে। ভাবি কয়েকদিন একটু মন খারাপ থাকবে, তারপর দিকে আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে গেছে। আর বাসার ব্যাপারটা এটা তুমি আমার উপর ছাড়ো, আমি দেখি কি করা যায়। কোনো না কোনো কিছু করে তো সলভ করতেই পারবো। তুমি প্লিজ এটা নিয়ে টেনশন করো না, ঠিক আছে? ভাইয়া আর ভাবির প্রবলেম সলভ করতে হবে আপনার। ওদের আবার কি প্রবলেম ভাবির বাসায় যাবেন, গীতার ফ্যামিলির সঙ্গে কথা বলবেন। বিয়েটাতে মানে তারা তো রাজি না, তাদেরকে মানাতে হবে। আর যদি আপনি তাদেরকে বুঝাতে পারেন, কনভিন্স করতে পারেন, তাহলে আপনার ভালোবাসার উত্তর আমি দিব কি দিব না সেটা আমি ভেবে দেখব। এটা কাজ হ্যাঁ এটা তো খুবই সহজ একটা কাজ কালকের মধ্যে সলভ করে দেবো ওকে, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ কি করি তুই আমার একমাত্র আদরের ছোট তুই আমাকে রেখে চলে যেতে পারলি আর ফ্যামিলি করতে পারলি না। বাবা আমার এই চিন্তা আমি বাজারে ফোন করছি, আমি তোকে কি জবাব দেবো? বলছে আমি নাকি তোকে এখানে রেখে নষ্ট করছি। বল তুই দেখুন ভালোবাসা তো ভুল কিছু না ভালোবাসা খারাপ কিছু না, কিন্তু পালিয়ে গিয়ে বিয়ে করাটা খারাপ। ওই একটু জ্ঞান কম আছে। আর দিয়ান তুমি তো আমাকে বলতে পারতে যে তুমি ওর থেকে ভালোবাসো, তাহলে আমি কোথাও বিয়ে করতাম না। আপু এখানে ছোট একটা ভুল হচ্ছে মানে আমার ভুল হচ্ছে না আদ্রিয়ান, তোমাদের ভুল হচ্ছে। তো আদ্রিয়ান তুই চুপ থাক, যত নষ্টের মূল তুই। আমি জানি আদ্রিয়ান কেমন ছিল, বিয়ে তো করেই ফেলেছিস, এখন মেনে না ছাড়া তো আর কোনো উপায় নেই। তুই আমার একমাত্র আদরের বোন। আপু আপনি ভুল করছেন না, আমি আপনাদের ফ্রেন্ড। বুঝেছি তোমরা দুজন হেল্প করছো তাই তো, মাফ করে দেবো। দেখো বাবার কথা বলতে বলতে বাবা ফোন করেছে, আমি দেখি বাবাকে ম্যানেজ করা যায় না। কিছু করতে হবে না, আমি বুঝেছি অনেক কিছু আগে ছোট না, সেটা তো ফুল সজ্জা না। ফুল সজ্জা না তোর সাথে ফুল সজ্জা হবে শুধু ফুল সজ্জা মানে আমার সাথে ফুল সজ্জা শুনলেই তো কি বলবে কি বলিস তুই? মানে আমার বোন তুই হবে যাবি? তো কোনো উপায় নেই দোস্ত কি বলিস তুই? উপায় নাই মানে কি? তুই এটা করতে পারবি না। বলতে পারি না তো আমি কি করবো আমি তো যেতে হবে তুই এখানে
তাই তো তোমাকে একা পাওয়া যাবে। তো বলেছিলেন যে সমস্যার সমাধান বের করবেন, কি যাচ্ছেন না রুমে? আরে কি বলছো তুমি? তোমার কেন মনে হলো যে আমি তোমাকে একা রেখে আমি অন্য কোথাও সময় নষ্ট করবো? তাহলে কি করবেন? দুজন মিলে সমস্যা সমাধানের বুদ্ধি বের করার চেষ্টা করবো। কেন? সমাধান তো আপনার বের করার কথা, আমাকে কেন জানাচ্ছেন এখন? একজনের বুদ্ধির থেকে দুজনের বুদ্ধি ভালো না? বাদ দাও তো সব, চলো আমরা দুজন কিছু গল্প করি। আগে সমস্যার সমাধান বের করুন, তারপর আমার সঙ্গে গল্প করতে আসবেন, ঠিক আছে? আমরা তো প্রবলেম সলভ করতে এসে প্রবলেমে পড়ে গেছি। আমরা কিছু বুঝতে পারছি না, আপু ভাইয়ের টোটাল পাজল হয়ে আছে। তোর ফ্যামিলি কি পাগল নাকি? নাকটা দিলে আছে না? তোর দুলাভাই ছবি বাসর রাতে বলে ছবি তুলবে। ফ্যামিলি নিয়ে কথা বলবো। আমি কি কথা বলতে চাচ্ছি? কি করা যায় সেটা বলো না আমাদের। আদ্রিয়ান কি কিছু বুদ্ধি করতে পারে? আজ গেছে মাহিয়ার কাছে। আমি জানি না, হয়তো বা ওইভাবে কোনো সলিউশন বের করতে আমার মার কিচ্ছু আসতেছে না। বিয়ে করলাম, ভালোবাসলাম, বিয়ে করবো, সুন্দর সংসার করবো, বাসর। তুমি টেনশনে আছো? অনেক বেশি। সুন্দর লাগছে। টেনশনে আছো এখন কেন? সুন্দর লাগছে অনেক বেশি। আমার অনেক বেশি সুইট লাগছে। অটে এগুলো কি? বিয়েটা কি তোর খেলা যে যাইছে তাই করবি? আপু প্লিজ আপনি একটু কথাটা শোনার চেষ্টা করেন। আদ্রিয়ান, তোমাকে আমি অনেক ভালো মনে করেছিলাম, আর এই জন্য বিয়েটা মেনে নিয়েছিলাম। তুমি এটা কি করলে? জি 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 জি, তুমি তো শুরু থেকে কোনো কথাই শোনার চেষ্টা করছো না, তাই তো এত ঝামেলা। তুই যত ঝামেলা করো। আবার এটি হচ্ছে মূল সমস্যা যে আপনি কারো কোনো কথা শুনতে চান না। যদি শুনতেন এখন কোনো ঝামেলা হতো না। অর্থের হাজবেন্ড আমি না, উপম। কি? জি অনেক বছরের রিলেশন ভাইয়া, অনেক বছর ধরে ওরা দুজন দুজন গেছিলেন। আমি অর্থের ফ্রেন্ড, আমি ছিলাম কমন ফ্রেন্ড আর কি। একটা সময় ওরা অর্থে বলতে পারছিল না, আপনার তখন থেকে বিয়ে করে ফেলেছেন। তখন ও কি করবে বেচারা? ফ্যামিলিতে বলতে পারছেন আপনাদের ভয়। এসব কথা আগে বলনি কেন? আপনি সুযোগ দিলেন কোথায়? তাই তো আমি এখন বাবাকে কি জবাব দেবো? অনেক কষ্টে আমি আদ্রিয়ানের কথা বলে রাজি করেছি, এখন আমি উপমের কথা কিভাবে বলবো? তাই তো আপু, আমি জানি আপনি আপনার বোনকে অনেক ভালোবাসেন। শুধু আমি কেন, সবাই জানি। আপনার বোনের জন্য আপনাকে হেল্পটা করতে হবে। আপু যেভাবেই হোক আপনি একটু ম্যানেজ করেন প্লিজ। তুমি একটু আমাকে হেল্প করো না? আমি কি করবো? তুমি একটু বাবাকে কল করো প্লিজ, একটু দেখো না প্লিজ। Here, উপমের প্রবলেম কিন্তু সলভ। তো তো আমার প্রবলেম এখন সলভ হয়নি। আপনার কোন প্রবলেমটা জানো? এগুলো কি মেয়েদের স্বভাব যে বুঝেও না বোঝার ভান করার? না, মেয়েদের স্বভাব না, কিন্তু কিছু কিছু ব্যাপারে ছেলেদের থেকে মেয়েদের বুদ্ধি একটু কম থাকে, আর আর এই জন্য মেয়েরা ডিটেলসে জানতে চায়। ওকে ফাইন, তাহলে ডিটেলস এই করছি। কথা ছিল অটিয়া আর উপমের বিয়েটা বাসায় মেনে নিলে আপনি আমার ভালোবাসাটাকে মেনে নেবেন, মনে করেছেন? কই, আমি কি এরকম কিছু বলেছিলাম? না, আমি এরকম কিছু বলিনি। আমি বলেছি যদি ওদের প্রবলেম, তাহলে আপনার ভালোবাসা আমি মেনে নিব কিনা সেটা নিয়ে আমি খেতে দেব। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে এখন ভাবা শেষ হয়নি। ওকে ফাইন, যদি কোনোদিন ভাবা শেষ হয় আমাকে জানিও প্লিজ। আর হ্যাঁ, আমি হ্যাঁ এবং না দুটো কথা শোনার জন্য প্রিপারেশন নিয়ে রাখবো। আমার না একটা কথা জানার খুব ইচ্ছে ছিল, খুব। প্রশ্নটা শোনা মাত্র উত্তর দিয়ে দিব। তোমার কি মাথা থেকে পা পর্যন্ত পুরোটা কলিজা, তাই না? মানে একটা মানুষের কি করে এত সাহস হয়? আমি কি মানে হচ্ছে আমি সেদিনই তোর বিয়ে করে গেছি, চেনা নেই জানা নেই, হঠাৎ করে সামনে এসে হাঁটু গেড়ে একটা ফুল দিয়ে সুইট করে বলে আলো। আমার তো কি মনে হচ্ছে জানো? মনে হচ্ছে তুমি ভালোবাসার পর পিএইচডি করে এসছো। কিন্তু পরীক্ষা একটা জায়গাতে দিয়েছে, যেটা রেজাল্ট পেন্ডিং। পেন্ডিংই ভালো। আচ্ছা থাকো না 2-1 বছর, আমার পিছু পিছু ঘুরো, আমার তো ভালোই লাগছে তোমার এসব কাণ্ড কারখানা দেখতে। শোনো, লাভ ইউ না বললে না কোনো ক্ষতি নেই, আর আমি আসলে শিওর যে আমাদের প্রেমটা হয়ে যাবে, এবার 1 দিন পর, না নইলে 2 দিন পর, আর 1 বছর পর। 1 বছর। আচ্ছা যাও এখনই।